অনাহার, দারিদ্র, প্রেম, ভালোবাসা পাহাড়ে যেমন আছে তেমনি সমতলেও আছে। তবে কেন আমাদের মধ্যে মানুষে মানুষে এত প্রভেদ? কেন এত রক্তপাত? কেন নেই ভালোবাসা? পাহাড় মরুভূমিতে মানুষই ঘর বাঁধে, সমতলেও মানুষ ঘর বাঁধে সুখ, শান্তি, ভালোবাসার জন্য। তেমনি সমতলের এই বাড়ি না, এটা কোনো ইতিহাস প্রসিদ্ধ বাড়ি নয়, একজন বাঙালি ব্যবসায়ীর বাড়ি। এই বাড়ি নিয়ে আমরা ভাবতাম না যদি না এখানে আমরা একজন সুন্দর পবিত্র মনের মানুষ দেখতাম, যদি না আজকের মিথ্যা, ব্যভিচার আর বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আমাদের সে ঐক্যবদ্ধে চেষ্টা করত, যে ভাবত মানুষে মানুষে বিভেদ কেন, মানুষ মানুষকে ভালোবাসে না কেন। এই বাড়ি নিয়ে আমরা কোনো দিনই ভাবতাম না যদি না সেদিন এই বাড়ির দরজায় সে না আসতো। কি হলো, নামো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে, হ্যাঁ, इतना बड़ा मकान साहब? হ্যাঁ, এই বাড়িতে তোমাকে আপনা আদমি হয়ে থাকতে হবে। अपना आदमी? सब लोग हमको प्यार करेंगे साहब? হ্যাঁ, আপনা আদমি হয়ে থাকতে হবে, এই বাড়ি পাহারা দিতে হবে, সকলকে দেখভাল করবে, পারবে তো? हाँ साहब। চলো, এসো। हरे कृष्ण हरे कृष्ण। কি হলো, এসো। हाँ साहब। এসো। গুড মর্নিং জলিদা। আরে প্রশান্ত যে, এসো এসো। তারপর কি খবর? এই হচ্ছে তোমার বাহাদুর। ও, আর বাহাদুর ইনি হচ্ছেন বাড়ির মালিক। बड़ा साहब नमस्ते। নমস্তে। এই, সব দেখে শুনে মানে বিশ্বাসী হবে তো? বিশ্বাসী মানে? এই যে ও তোমার বাড়িতে এলো, হ্যাঁ ও জেনে গেল তুমি হচ্ছে ওর বাবু, হ্যাঁ। এরপরে হয়তো আমাকেই এ বাড়িতে ঢুকতে দেবে না। এত প্রভু ভক্ত হয় এরা। আর যদি জোর করি তাহলে তো গলা ধাক্কা দিয়ে আমাকেই বার করে দেবে। কি যে বলো। এসো এসো। আরে দাঁড়াও দাঁড়াও, সবাইকে ডাকো, আলাপ করিয়ে দি। সুপ্রভাত। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। শোনো, তোমার মা, বৌমা আর বোনকে নিয়ে একবার নিচে এসো তো। কেন, কি বাবা? আজ থেকে তোমাদের বাড়িতে এক নতুন অতিথি এসেছে। অতিথি? না না না, বাংলা ভাষাটা ক্রমশ ভুলে যাচ্ছ আঙ্কেল। একটা সামান্য কাজের লোককে বলছো কিনা অতিথি? ও হচ্ছে সাহেবের ছেলে। छोटा साहब। হ্যাঁ, नमस्ते छोटा साहब। না আমাদের ডেকে দাও। হ্যাঁ, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এসো বসো। না, বসলে আর উঠতে ইচ্ছে করবে না। তাছাড়া একবার অফিসে ছুটতে হবে, ওই লিন্টন কোম্পানি টেন্ডারটা জমা দিতে হবে, খেয়াল নেই? ওসব তোমার আর আনন্দের ব্যাপার, আমি আর কি খেয়াল রাখবো? আমার আর আনন্দের ব্যাপার মানে? নিজের ব্যবসা নিজে একটু বুঝে নেবে না? তুমি থাকতে আমি আর কি বুঝবো? কি ব্যাপার ঠাকুরপো, সাত সকালে একেবারে আগমন? এই বুঝি? হ্যাঁ, একবারে সদ্য পাহাড় থেকে আনা বাবু স্ত্রী, মানে बड़ा मेम साहब। नमस्ते मेम साहब। হ্যাঁ বউ, ওরা কোথায়? তোমার অতিথি বরণ করতেই আমরা আসছি। ছোট সাহেবের স্ত্রী। छोटा मेम साहब। হ্যাঁ, नमस्ते छोटा मेम साहब। বাড়ির একটা কাজের লোকের সঙ্গে আলাপ করানোর জন্য? ও তো তোমার উপকারেই বেশি আসবে বৌমা। আমার উপকার? হ্যাঁ, আনন্দ তো রোজ সন্ধ্যাবেলা ওই সব ছাই পাশ গুলো গিলে অর্ধেক রাত্রিরে বাড়ি ফেরে।
তোমাকেই ঘুম থেকে উঠে কষ্ট করে দরজা খুলে ওকে আনতে হয়। কাল থেকে ও কাজটা ওই করবে। নমস্তে বাহাদুর। বাবুর মেয়ে। दीदीमणि হ্যাঁ, দিদিমণি? কি সুন্দর কথা বলে না দিদিমণি। হ্যাঁ। বাড়ির সকলকে দেখলে তো? এখন বাকি আছে শুধু একজন। বাবা, বাবা। नहीं 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 কি হলো বাহাদুর? हाँ, কি হলো? जिस आवाज को भूलने के लिए मैं अपना मुल्क छोड़ के यहाँ आया, वो आवाज आज भी मेरा पीछा करता है दीदीमणि। किसकी आवाज? जीत की आवाज, मेरे बेटे की आवाज। তোমার ছেলে? हाँ दीदीमणि, उसने अभी अभी मुझे बाबा कह के पुकारा। आप लोगों ने सुना नहीं? পাগল নাকি? ও তোমাকে বাবা বলে ডাকবে কেন? ও নিজের বাবাকেই ডেকেছে। দেখো, দেখো ওদিকে। आपके बेटे ने पुकारा। मैंने सोचा बहुत खुश है। এই, তুমি ভালো করে হাত টাত না ধুয়ে আমার ছেলেকে ধরবে না। दीदीमणि, ये मेम साहब क्या बोल रही है? ও বলল বলে দিতে পারো, যা সত্যি তাই বলেছি। আচ্ছা বাহাদুর, তোমার বুঝি ওর মতো, मतलब तुम्हारा उसके माफिक एक बेटा है? हाँ दीदीमणि, बिल्कुल इसी उम्र का एक बेटा था। जीत, जीत बहादुर, जान से भी ज्यादा प्यारा था। क्या हुआ था उसको? क्या हुआ था? एक दिन मैं अपना खेत में काम कर रहा था और अचानक हे भगवान, खत्म हो गया साहब, सब कुछ खत्म हो गया। घर भी गया, परिवार भी गया, मेरा बेटा जीत भी गया। मुल्क में जमीन जायदाद सब कुछ है, मगर मेरा जीत हुआ नहीं रहा तो वहां रहने का फायदा ही क्या? इसीलिए सब कुछ छोड़कर इधर आ गया। दिन रात हमको लगता है कि जीत हमको बुलाता है, बाबा बाबा कह के बुलाता है। हम उसको नहीं भूल सकता दीदीमणि, नहीं भूल सकता। দাও না বৌদি, রাজুকে ওর কোলে একটু দাও না। না, তোমার মতো আমার অত দরদ নেই। রাজু চলো তো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যত সব আদিক্ষেতা। ও রইলো, আমি চলি। হ্যাঁ চলো, আমিও রেডি। চলো। চলো। এ কি তুমি? আমি ভাত খাবো। ভাত খাবি? এখন অফিসের লোকদেরই ভাত দিতে পারলাম না, আর উনি এলেন ভাত খেতে। नहीं नहीं मेम साहब, असल में भात नहीं खाएगा, हम बांग्ला सीख गया। আমি ভাত খাবো। তুমি বাংলা শিখে নিয়েছো? हाँ मेम साहब, हमसे गलती हो गया। छोटा मेम साहब बोला हमको मुल्क भेज देगा, इसलिए हम दीदी मुनि के पास गया, उधर बांग्ला सीखा। আমি ভাত খাবো। ঠিক আছে, এখন যাও। मेम साहब, हम बांग्ला सीख लेगा, मगर हमको मुल्क वापस नहीं भेजना। দূর বোকা, আরে বৌমাটা এমনিতেই বলেছে তোমাকে আমরা কোথাও পাঠাবো। इसका मतलब हम आपका अपना आदमी है? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের অনেক আপনা আদমি আছো। हम बहुत खुश हैं मेम साहब, बहुत खुश हैं। নাও এখন সরো, কাজকর্ম করতে দাও। মুখে
চোখের সামনে হাঁ করে দাঁড়িয়ে আছে। जी मैम साहब। প্রশান্ত কাগজে কোত্থেকে একটা জঙ্গলিকে ধরে নেছেন না। উফ, অত কথা বলো না তো বৌমা, নিজের কাজ করো, যাও। दीदीमुनि, दीदीमुनि। কে মাকে বাংলা শোনানো হলো? हाँ, बड़ा मेम साहब बहुत खुश है। उन्होंने कहा कि मुझे मुल्क नहीं भेजेगा। আচ্ছা। दीदीमुनि, मुझे अंग्रेजी और हिंदी थोड़ा थोड़ा आता है, मगर बंगला ठीक तरह नहीं आता। ये बंगला जरा लिखना पढ़ना सिखा दो ना। আচ্ছা, আমি এখন কলেজে যাই, এসে তোমাকে বাংলা শেখাবো। दीदीमुनि कुछ गिर गया है। শোনো, এই ছবিটার কথা কাউকে বলবে না। ये फोटो वाला साहब कौन है? থাক, দুষ্ট। আচ্ছা তাপস, হ্যাঁ? তোমার মায়ের কাছে নিয়ে যাবে বলছিলে, কবে যাব? এখনই চলো। এখনই? হ্যাঁ। না না, এখন কি করে যাব? নাচের ক্লাস আছে না? ও হ্যাঁ, তুমি তো এখন আবার ছাত্রছাত্রীদের নাচাবে। আচ্ছা পূজা, হুম? একটা সত্যি কথা বলবে? কি কথা? সত্যি বলবে তো? কি কথা বলো না। আমায় কোনোদিনও নাচাবে না তো? উফ! আহ, কি হচ্ছে কি? ছাড়ো। হুম। লক্ষ্মীটি, আমার দেরি হয়ে যাচ্ছে। ফাংশনের রিহার্সাল আছে, ছাড়ো। ফাংশন? কিসের ফাংশন? শারীরিক প্রতিবন্ধীদের জন্য অনেক টাকা লাগবে। আমার আজ 1000-5 টাকা লাগবে, রাত্রিতে একটা পার্টি আছে, এই উপকারটুকু তোমায় করে দিতেই হবে আঙ্কেল। আরে উপকার করবার জন্য তো আমি সবসময় তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ। আচ্ছা টাকাটা তো তুমি তোমার বাবার কাছে গিয়ে চাইলেই পারো, উনি তো এসে গেছেন। না আঙ্কেল, মানে তুমি তো জানো যে আমি বললে বাবা আমাকে কিছুতেই টাকা দেবে না, কিন্তু তুমি যদি বাবাকে বলো তাহলে বাবা কিছুতেই না করতে পারবে না। দেখো আনন্দ, হ্যাঁ? ব্যবসাটা তোমার বাবার, ও আমার ছোটবেলার বন্ধু। এই ব্যবসাটা দেখাশোনা করার জন্য ও আমাকে এখানে রেখেছে। আমি যা বলি ও তা বিশ্বাস করে, তাই তাই তো বলছি, তুমি যদি একবার বাবাকে বলো তাহলে টাকাটা আমার সিধে চেম্বারে চলে আসবে। এর আগেও তোমার কথা মতো বাবা আমাকে কত টাকা দিয়েছে হিসেব পর্যন্ত চাইনি। প্লিজ আঙ্কেল। 5000 টাকা বললে না? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি চেম্বারে যাও, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। Okay. থ্যাংক ইউ। আচ্ছা প্রশান্ত বলছি, তুমি ফ্রি আছো? আমি এখনই আসছি। আচ্ছা, সরি, চক্রবর্তী এন্ড কোম্পানিকে কোনো মাল সাপ্লাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। দেখুন আমরা স্যার, বরাবরই লিন্টন এন্ড কোম্পানিকে সব সাপ্লাই করে থাকি। তাও কিন্তু আমরা আশা করে থাকবো। আচ্ছা নমস্কার। ও প্রশান্ত, এসো এসো, বসো। কি ব্যাপার? আনন্দ 10,000 টাকা লাগবে। হ্যাঁ, 10,000 টাকা নিয়ে কি করবে? একটা পার্টিকে অ্যাডভান্স করতে হবে, একটা ভালো অর্ডারের ব্যাপার আছে। তোমার কথা মতো এর আগেও আমি কয়েকবার ওকে 10-15 হাজার টাকা করে দিয়েছি। একটা নতুন পার্টি এনেছে বলতে পারো? আরে আনবে আনবে, যা কম্পিটিশন মার্কেট না। তাছাড়া তুমি তো চেম্বার থেকেই বেরো না। হ্যাঁ, তুমি আসার পর থেকে আমি যেন কেমন অলস হয়ে পড়েছি। আসলে আমার সব দায়িত্ব তো তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো। তুমিও কি আমার জন্য কম করছো? তোমার দয়াতেই তো আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ছে। আরে না না, ও দয়া টয়া নয়, আমি যা করছি সব নিজের স্বার্থে করছি। আসলে তোমার ছেলে গৌতমের সঙ্গে হ্যাঁ? আমার পূজার বিয়েটা যখন দেব ঠিকই করেছি, তখন তোকে। হ্যাঁ, ওর পড়াশোনা কিরকম চলছে? ভালো, ভালোই। আচ্ছা। ও হ্যাঁ, তুমি 10,000 বললে না? হ্যাঁ, আচ্ছা, ওটা আমি তোমাকে দেবো না আনন্দ চেম্বার পার্টি? ওর সঙ্গে তো আমার 2-1টা কথা আছেই। টাকাটা তুমি আমাকেই দাও। আচ্ছা, দেখো এগুলো যেন ওর ফালতু নষ্ট না করে। আরে না না, আমি যখন আছি তখন তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আহ, 25th 10।
আনন্দ, একবার আমার চেম্বারে এসো তো। আমায় ডাকছেন মা? হ্যাঁ, এই জিনিসগুলো আজ বাজার থেকে আনতে হবে। দেখো তো কিছু বাদ পড়লো কিনা। উমা, আসল জিনিসই তো লেখেননি। চাল কোথায়? চাল কদিন আগেই তো 20 কেজি চাল আনা হয়েছে, গেল কোথায় সেটা? কোথায় গেল দেখবেন, আসুন। এদিকে আসুন, ওই দেখুন। लंका दे लंका बोला। এই যে, হুম, কি আরো ভাত নেবে? হ্যাঁ আমি আরো ভাত খাবো। সর্বনাশ! এই মানুষ না রাক্ষস। ওটুকুকে দেখলেন মা? ও আরো ভাত নেবে। ও একা এতগুলো করে ভাত খেলে। মা, আপনি বরং বাবাকে বলুন ওকে দেশে পাঠিয়ে দিতে। আমি বলছি মা, আপনি আজকেই বাবাকে বলুন। কি হলো বাহাদুর, খাও। না হয় একটু বেশি ভাতই খায়, তার জন্য অমন করে বলা ঠিক না। খাওয়া নিয়ে কাউকে খোঁটা দিতে নেই বৌমা, ওদের সংসারের অমঙ্গল হয়। সেটা আমিও জানি, তবে আপনিই তো বলেন ব্যবসার অবস্থা ভালো না। তাই বলে এমন অবস্থা নয় যে হপ্তায় 20 কেজি চাল কিনলে আবার ব্যবসার লাঠি উঠে যাবে। বেশ, আপনি যদি মনে করেন তাহলে। বৌদি, দাদা ফিরেছে? ফিরলে তো দেখতেই পেতে। ব্যবসার অবস্থা খারাপ হওয়ার কারণ কিন্তু বাহাদুরের থালা ভর্তি ভাত খাওয়া নয়। কি বলতে চাইছো তুমি? বাহাদুর কতটা ভাত খেলো সেদিকে নজর না দিয়ে দাদা কতটা মদ খেলো সেদিকে নজর দাও। তুমি বাহাদুরের সঙ্গে দাদার তুলনা করছো? না, 1 কেজি চালের সঙ্গে 1 পেগ মদের দামের তুলনা করছি। বৌদি, দাদা যদি দিনে 1 পেগ মদ খাওয়া কমায় তাহলে বাড়ির সকলে বাহাদুরের মতো ভাত খেলেও বাবার ব্যবসা ডকে উঠবে না। আসুক আজকে তোমার দাদা, সমস্ত বলছি আজকে ওকে। বলবে তো, কিন্তু ও কি তোমার কথা শোনার মতো অবস্থায় থাকবে? না হয় একটু বেশি ভাতই খায়, তার জন্য অমন করে বলা ঠিক না। খাওয়া নিয়ে কাউকে খোঁটা দিতে নেই বৌমা, ওদের সংসারের অমঙ্গল হয়। সেটা আমিও জানি, তবে আপনিই তো বলেন ব্যবসার অবস্থা ভালো না। তাই বলে এমন অবস্থা নয় যে হপ্তায় 20 কেজি চাল কিনলে আবার ব্যবসার লাঠি উঠে যাবে। বেশ, আপনি যদি মনে করেন তাহলে। বৌদি, দাদা ফিরেছে? ফিরলে তো দেখতেই পেতে। ব্যবসার অবস্থা খারাপ হওয়ার কারণ কিন্তু বাহাদুরের থালা ভর্তি ভাত খাওয়া নয়। কি বলতে চাইছো তুমি? বাহাদুর কতটা ভাত খেলো সেদিকে নজর না দিয়ে দাদা কতটা মদ খেলো সেদিকে নজর দাও। তুমি বাহাদুরের সঙ্গে দাদার তুলনা করছো? না, 1 কেজি চালের সঙ্গে 1 পেগ মদের দামের তুলনা করছি। বৌদি, দাদা যদি দিনে 1 পেগ মদ খাওয়া কমায় তাহলে বাড়ির সকলে বাহাদুরের মতো ভাত খেলেও বাবার ব্যবসা ডকে উঠবে না। আসুক আজকে তোমার দাদা, সমস্ত বলছি আজকে ওকে। বলবে তো, কিন্তু ও কি তোমার কথা শোনার মতো অবস্থায় থাকবে? এই যে দাদা, আপনার বাড়ি এসে গেছে। দাদা উঠুন, বাড়ি এসে গেছে আপনার। আশ্চর্য তো, আপনার বাড়ি এসে গেছে দাদা। संभाल के छोटे साहब। লোকে আমায় মাতাল বলে, আমি কি তা জানি না। আমায় মাতাল বলে।
কি দেখছো? হুম, তোমার ছেলের কুষ্ঠির রাশিফল, ওর মানি ব্যাগ। कौन सा बैग साहब? কোন সা ব্যাগ? ওর মানি ব্যাগ, ওর মানি ব্যাগটা কোথায়? हमें नहीं मालूम मेम साहब। চুপ করো। আমার স্পষ্ট মনে আছে কাল রাত্রিরে বাড়ি ফেরার সময় মানি ব্যাগ থেকে টাকা বার করে আমি ট্যাক্সি ফেরত দিয়েছি। আর তারপর তুমি ওকে ঘরে পৌঁছে দিয়ে গেছো। তুমি ছাড়া ওই ব্যাগটা আর কে জানবে? আমি জানি না মেম সাহেব। ফের মিথ্যে কথা। এই নাও তোমার ব্যাগ। এ কি, এ ব্যাগটা তুমি কোথায় পেলে? সিঁড়িতে। বাহাদুর না থাকলে কাল রাত্রে তুমি যেখানে পড়ে থাকতে। দেখে নাও ওতে সব ঠিক আছে কিনা। এই আপনি কি বলছেন বাবা? আপনি কি আর ওর থেকে কিছু নেবেন? নেবো নয়, নিয়েছি। নিয়েছো? হ্যাঁ, তোমার ক্যারেক্টার সার্টিফিকেটটা। ক্যারেক্টার সার্টিফিকেট? হ্যাঁ, এই দেখো, পার্ক স্ট্রিটের হোটেলের মদের বিল। কাল পার্টিকে অ্যাডভান্স করবে বলে যে 10,000 টাকা নিয়েছিলে, তার 4,000 তো এখানেই। 10,000 নিয়েছি মানে? ওটা আমি বুঝিয়ে বলছি। তুমি কাল 10,000 টাকা নাওনি? না, আমি তো মাত্র 5,000 টাকা নিয়েছি। কি আঙ্কেল? মানে যদি হ্যাঁ, আমার হিসেব বলছে তুমি 13 তারিখে 15,000, 18 তারিখে। 13 তারিখে 15,000 টাকা নিয়েছি আমি? হ্যাঁ, প্রশান্ত তোমার নাম করে আমার কাছ থেকে 13 তারিখে 15,000, 18 তারিখে 8,000, 25 তারিখে 10,000 টাকা। কিন্তু বাবা বিশ্বাস করো, আমি এত টাকা নিইনি। নাওনি? না। কি আঙ্কেল চুপ করে আছো কেন? বলো বাবাকে। ও, তাহলে তো মনে হচ্ছে তোমার মানি ব্যাগ থেকে যেরকম ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া গেছে, সেরকম অনেকগুলো ক্যারেক্টার সার্টিফিকেট তোমার আঙ্কেলের অ্যালার্জি কেস থেকে পাওয়া যাবে। তোমরা যা শুরু করেছো তাতে আমার কোম্পানির টেস্ট সার্টিফিকেটটা বোধহয় খুব শিগগিরই আমার হাতে এসে পৌঁছবে। কি, কোনো উত্তর খুঁজে পাচ্ছ না? না, আমার পাশে শুয়ে তো ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠে দেখি ও নেই। দেখো কোথাও বসে খেলছে হয়তো। মা, আমি সারা বাড়ি খুঁজে দেখলাম, ওপর নিচ সব দেখেছি, কোথাও নেই। আরে বাবা, অত উতলা হচ্ছ কেন? গেটে তো বাহাদুর আছে, বাড়ির বাইরে তো আর যেতে পারবে না। কোথায় বাহাদুর? গেটে তো নেই। বাহাদুর নেই? না মা, আমার প্রথম দিনে কিরকম সন্দেহ হয়েছিল। ও যখন রাজুকে নিজের ছেলে ছেলে ভেবে- আজে বাজে কথা বলছো বৌমা। আগে থেকে সব বলছো কেন? বাহাদুর, বাহাদুর। भात खाओ, आम खाओ, दूध खाओ, मिष्टी खाओ, भात खाओ, आम खाओ, जल खाओ, दूध खाओ, सब खाओ। তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি আমার জিতকে পেয়ে গেছি। রাজু, আমি তোমাকে মুলুক নিয়ে যাব। ওখানে বড় বড় পাহাড়, ঝর্ণা আছে। তুমি যাবে? হ্যাঁ যাব। বাহাদুর, ছোট মির্জা। আমরা ওকে সারা বাড়ি খুঁজে মরছি, আর তুমি এভাবে? আমি ওর কাছে যাইনি ছোট মেম সাহেব, ও আমার কাছে এসেছে। এই, তুই কেন এসেছিলি বল? কেন এসেছিলি তুই? কেন এসেছিলি? পাচ্ছিলি? ছোট আমি মেয়েটা। মরছি, কেন এসেছিলি? মত মারি। তুমি থামো তো। ও না হয় তোমার কাছে চলে এসেছিল, তাই বলে তুমি ওকে মুলুকিয়ে যাবে বলছিলে কেন? এই সত্যি নয় ছোট মেম সাহেব। দেখো বাহাদুর, আমি কিন্তু তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আর কোনোদিন যদি আমি দেখি তুমি ওকে এভাবে। ছেড়ে দাও না। মা, মা, আমি আপনাকেও কিন্তু জানাচ্ছি, এরপর যদি কোনোদিন এই ঘটনা এই বাড়িতে ঘটে, তাহলে হয় বাহাদুর এখানে থাকবে, নইলে আমরা এখানে থাকবো। চল, চল আমার সঙ্গে। বাজে ছেলে, সর্বক্ষণ শুধু বাহাদুর আর বাহাদুর, চালিয়ে মারলো আমাকে। বাহাদুর, তুমি এত গালাগালি খাও, তবু তোমার লজ্জা হয় না? তুমি তো জানো বৌমা তোমাকে প্রথম থেকে সহ্য করতে পারে না। না না, নছিলায় তোমাকে নানান কথা বলে, তবু তুমি তার ছেলেকে দিয়ে কেন মন করো? বাহাদুর, তুমি নিজে ভালো মানুষ তো, তাই সবাইকে ভালো চোখে দেখো। ভালো মানুষের জোগাড় নেই বাহাদুর। এখন যা করতে হবে বুঝে সুঝে করতে হবে। আঙ্কেল, আঙ্কেল একবার যদি তুমি আমাকে আজ দিতে যে আমার নাম করে তুমি। যা আবার হয়ে গিয়েছে, এখন বাঁচা যায় কি করে? আমি তো কিছু ভাবতেই পারছি না। বাবা তো সেদিন ওই ঘটনার পর থেকে আমার সঙ্গে বিজনেসের ব্যাপার নিয়ে কোনো আলোচনাই করছে না। আমাকেও কাঠের পুতুল বানিয়ে রেখেছে।
তোমার আর আমার প্রতি তার সমস্ত বিশ্বাস হারিয়ে গেছে। আমার ছেলেকে যে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি না সেটাও সে জেনে ফেলেছে। তার মানে পূজার সঙ্গে তোমার ছেলের বিয়ের ব্যাপারটা? ওদের বিয়ের কথা ছেড়ে নিজেরা কি করে বাঁচা যায় সেই কথাটা ভাবো। এতে ভাববার কি আছে? বাবাকে তো আমি তোমার কথা বলেছি। উনি রাজি? হ্যাঁ। আর তোমার মা? মা আমায় ছোটবেলায় আদর করতেন আর বলতেন, আমার সোনা ছেলের বিয়ে দেব, সোনা দানা সঙ্গে নেব। মানে? মানে মা আমায় খুব ভালোবাসেন। মায়ের ধারণা আমি তার সোনা ছেলে। বেশ, মায়ের সোনা ছেলে। তুমি একটা কাজ করো, কেমন? কি কাজ? মায়ের পছন্দ মতো একটা লিস্ট নিয়ে আমার কাছে এসো।